بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين হে আমার হাবিব, হে আমার মেহবুব, হে আমার রাসূল, আমি আপনাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করতাম না, আমি আপনাকে দুনিয়ার মধ্যে তৈরি করতাম না, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাতাম না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু পাঠিয়েছি তো সমস্ত জিনিসের রহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে রয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, হে আমার মেহবুব, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাতাম না, আমি আপনাকে দুনিয়ার মধ্যে তৈরি করতাম না, কিন্তু করিয়েছি তো সমস্ত জিনিসের রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আসমান থেকে জমিনের উপরে, পূর্ব থেকে পশ্চিমের মধ্যে যত রকমের জিনিস রয়েছে সমস্ত জিনিসের রহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আসমানের জন্য রহমত, আমার নবী মুস্তাফা পাহাড়ের জন্য রহমত, আমার নবী মুস্তাফা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, এক কথায় 18,000 মাখলুকাতের মধ্যে যত রকমের জিনিস রয়েছে সমস্ত জিনিসের রহমাতাল লিল আলামিন করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, রহমত নিয়ে পাঠিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম এসেছেন, রহমত নিয়ে এসেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম এসেছেন, রহমত নিয়ে এসেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, রহমত নিয়ে এসেছেন। হযরতে ইসহাক আলাইহিস সালাম এসেছেন, রহমত নিয়ে এসেছেন। কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা কা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তো সমস্ত জিনিসের রহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলতে রয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছে সমস্ত জাহানের রব, আমি হচ্ছে সমস্ত জিনিসের রব, আমি হচ্ছে জান্নাতের রব, আমি হচ্ছে জাহান্নামের রব, আমি হচ্ছে আসমান থেকে জমিনের উপরে এক কথায় 18,000 মাখলুকাতের মধ্যে যত রকমের জিনিস রয়েছে সমস্ত জিনিসের রব। আর আমার নবী মুস্তাফা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যেই জায়গার রব, আমি যেই জায়গার মালিক, আমার নবী মুস্তাফা সমস্ত জিনিসের রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা জানেরা, মা জননীরা, ও আমার আব্বা জানেরা, মা জননীরা, চলুন বেশি কথা বলবো না, চলুন হাদিসের দিকে এগিয়ে যাই। মুসলিম শরীফের হাদিস, প্রথম খণ্ড, বাবু ইসবাতিস সাফাতি, হাদিস নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 110, লাইন নাম্বার 3, 4, 5 এর মধ্যে আমার দয়াল নবী মুস্তাফা কা মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত মহব্বত, উম্মতকে কত ভালোবাসেন দেখুন, উম্মতকে কত মহব্বত করেন দেখুন। আমার নবী মুস্তাফা আকা মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতই না মহব্বত করেন, উম্মতের জন্য কান্নাকাটি করছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে পদার্পণ করেছেন, তো আমার নবী মুস্তাফা উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মধ্যে ছিলেন, ওই মক্কা মদিনার মধ্যে উম্মতের জন্য কান্না করেছেন।
এবং কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফের মধ্যে গিয়েছেন। তো গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন। এ আমার যুবক, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং কি মদিনা শরীফের মধ্যে এখনো কান্নাকাটি করেছেন। এবং কি আমার দয়াল নবী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং কি কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে উম্মতের জন্য কান্নাকাটি করবেন। রব্বি হাবলি উম্মতি বলে কান্নাকাটি করবেন। হে আমার আব্বা জানেরা, মা জননীরা, আমার নবী মুস্তাফা হাজির নাজির নবী, গায়েবার সংবাদদাতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে রয়েছেন, কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে যেদিন আপনার আব্বা হবে না, যেদিন আপনার আম্মা আপনার আম্মা হবে না, যেদিন আপনার সন্তান হবে না, যেদিন আপনার মা হবে না, যেদিন আপনার ছেলে হবে না, যেদিন আপনার আব্বা সেদিন আপনার আব্বা হবে না, ওই দিন কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে আমার দয়াল নবী মুস্তাফা হাদিসের মধ্যে বলতে রয়েছেন, সমস্ত উম্মত যখন নাফসি করতে থাকবে, সমস্ত আমার উম্মত গুলো যখন নাফসি করতে থাকবে, ওই সময় সমস্ত উম্মত সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে বলতে থাকবে, আল্লাহর নবী আদম, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু শাফাআত করুন। তখন হযরতে আদম আলাইহিস সালাম বলতে থাকবে, হে নবীর উম্মতেরা শোনো, এই কাজটা আমার নয়। তারপরে হযরতে আদম আলাইহিস সালাম বলতে থাকবে, তোমরা সব নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন সমস্ত উম্মত যখন হযরতে নূহ আলাইহিস সালামের দরবারে যাবে, যাওয়ার পরে বলতে থাকবে, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু আল্লাহর দরবারে শাফাআত করুন। তখন আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম বলতে থাকবে, আমার এটা কাজ নয়, আমি এই কাজ করতে পারবো না। এইরকম ভাবে হযরতে আদম আলাইহিস সালাম হইতে সমস্ত নবীর কাছে যাবে, সমস্ত উম্মত হযরতে আদম আলাইহিস সালাম হইতে সমস্ত নবীর কাছে যাবে। যাওয়ার পরে সমস্ত নবী সমস্ত উম্মতকে তাড়িয়ে দিবে, সমস্ত উম্মতের জন্য শাফাআত করতে পারবে না। তারপরে সমস্ত নবীর পরে যখন আমার দয়াল নবী আকা মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসবে, আসার পরে বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী রাহমাতাল লিল আলামিন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আপনি আমাদের জন্য একটু শাফাআত করুন। আমার দয়াল নবী মুস্তাফা আকা মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে, এ আমার উম্মত শোনো, তোমরা যে কাজের জন্য তোমরা দৌড়াদৌড়ি করছো, তোমরা যে কাজের জন্য তোমরা ছুটাছুটি করছো, আমি তো দয়াল নবী মুস্তাফা, আমি তোমাদের ওই কাজের জন্য দাঁড়িয়ে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা জানেরা, মা জননীরা, আমার নবী মুস্তাফা কতই না দয়াবান, দেখুন আমার নবী মুস্তাফা কতই না উম্মতের জন্য মায়া। এ আমার যুবক, কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে এতই না ভয়ঙ্কর হবে রে যুবক, এতই না কঠিন হবে, এই আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, এই আসমান জমিন অন্ধকারের মধ্যে ডুবে যাবে, আসমান চিরফাড় হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে রে যুবক। সূর্য চন্দ্রর আলো বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে। হে আমার যুবক, সমস্ত মানুষের নিকটে সূর্য মাথার উপরে থাকবে যুবক।
এতই না কঠিন হবে, এতই না বালা মুসিবত হবে রে যুবক, এতই না কঠিন হবে। আপনার মাথার উপরে সূর্য দেওয়া হবে, ওই সূর্যর তাপে আপনার মাথার মগজগুলো টগবগ করতে থাকবে। আপনার ওই সূর্যর তাপে আপনার ঘেমে আপনি নিজেই নিজে ডুবে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা জানেরা, মা জননীরা, এতই না ভয়ঙ্কর হবে, এতই না বালা মুসিবত হবে রে যুবক, এতই না ভয়ঙ্কর হবে। আমার আব্বা জানেরা, মা জননীরা, এতই না কষ্ট হবে, এতই না ভয়ঙ্কর হবে। ওই সময় সমস্ত মানুষ কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে এক জায়গার মধ্যে জড়ো হবে, এক জায়গার মধ্যে উপস্থিত হবে। ওই জায়গার মধ্যে সমস্ত মানুষ ছুটাছুটি করতে থাকবে, নিজের নিজের আমলের জন্য, নিজের নিজের একটা নেকির জন্য ছুটাছুটি করতে থাকবে। সেই সময় সমস্ত মানুষ, সমস্ত উম্মত, সমস্ত নবীর কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর কাছে যাবে। সমস্ত নবী তাড়িয়ে দিবে, সমস্ত নবী বলতে থাকবে, নবী মুস্তাফার উম্মত শুনে নাও, শুনে নাও, আমরা এই কাজ করতে পারবো না, আমরা এই কাজ আমাদের জন্য যথেষ্ট নয়, এরকম ভাবে তাড়িয়ে দিবে। কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়া হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে, আনা লাহা, আনা লাহা, আমি তোমাদের ওই কাজের জন্য দাঁড়িয়ে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা জানেরা, মা জননীরা, হযরতে আদম আলাইহিস সালাম ইনকার করে দিবে, হযরতে নূহ আলাইহিস সালাম ইনকার করে দিবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ইনকার করে দিবে, এক কথায় সমস্ত নবী ইনকার করে দিবে। কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা, আকা মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়া হবে। ওই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে যাওয়ার পরে সমস্ত উম্মত বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ভিক্ষা করতে থাকবে, আল্লাহর দরবারে ভিক মানতে থাকবে। এ আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের উম্মতকে আপনি জান্নাতের মধ্যে দিন। এরকম ভাবে আমার নবী মুস্তাফা সুপারিশ করতে থাকবে রে যুবক। এ আমার আব্বা জানেরা, মা জননীরা, তখন আমার দয়াল নবী মুস্তাফা, আকা মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় হয়ে যাবে, আল্লাহর দরবারে সিজদা অবস্থায় হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, এ আমার মুহাম্মদ, এ আমার নবী মুস্তাফা, তুমি মাথা উঠাও, তুমি সর উঠাও। তখন আমার নবী মুস্তাফা কান্নাকাটি করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, হে আমার নবী, শোনো শোনো, তুমি কিসের জন্য কান্না করছো? তুমি তো যা কান্না করেছো মক্কা মদিনার মধ্যে, তুমি যা তো কান্না করেছো মদিনা শরীফের মধ্যে, তুমি কিসের জন্য কান্না করেছো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সিজদা অবস্থায় কান্নাকাটি করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, হে আমার নবী, হে আমার রাসূল, শোনো শোনো, তুমি উম্মতের জন্য, শাফাআতের জন্য কান্না করছো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাফাআতকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা জানেরা, মা জননীরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে একটা তাসবিহ শিখাবে। ওই তাসবিহটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে থাকবে এবং উম্মতের জন্য কান্না
কান্নাকাটি করতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকবে, হে আমার রাসূল, হে আমার মেহবুব, শোনো শোনো, যেই ব্যক্তির অন্তরে, যেই ব্যক্তির দিলে দানা পরিমাণ শস্যা পরিমাণ ঈমান থাকবে, হে রাসূলুল্লাহ, তুমি তাকে জাহান্নাম থেকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার জানেরা, মা জননীরা, ওই সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহান।